ছোট মাছ রান্না করব। এইভাবে ছোট মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর মানে এমনি ছোট মাছ আমি রান্না করি মাখায় রান্না করলেও খুব ভালো লাগে। আসলেও যেভাবে রান্না করা হোক ভালো লাগে। আর আমার একটা কি আমার মনে হয় যে আমি যদি এইভাবে রান্না করি এই সবজি দিয়ে ভালো লাগবে। আসলে সত্যি অনেক ভালো লাগে। তো আজকে ভাবলাম এই মাছটা আমি একটু রান্না করব অন্যরকমভাবে। কারকোল, ছোটো আলু আর একটা বেগুন বেশি দেওয়া হয় না, কারণ বেগুন এমনিতেই খাই না, ছেলেও খাই না, আমিও তরকারির মধ্যে এত পছন্দ করি না। আর এই বেগুনটা হয়েছে যে লাল বেগুন, সাদা বেগুন সবসময় সাদা বেগুন খাই অভ্যাস, তো এই বেগুনটা মানে এত পছন্দ না। তারপরও মাঝে মাঝে বেগুন খেতে মন চায়। বেগুনের তরকারি সবসময় মজাই কিন্তু হয়। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এই পুঁটি মাছ দেশি, একদম দেশি পুঁটি, কিন্তু এটা প্রত্যেকটা মাছের ভিতরে ডিম আছে। আর এই মাছগুলোর মধ্যে আমি একটু কষাই না মলসা দিলাম। আমার মা খালা করে দেখছি এইভাবেই রান্না করতো, কারণ এই মাছগুলো তো ছোটো মাছ তো কষানো হলো না, আর মাছ এটা ভাজাও না। আর আমি কোনো সময় ছোটো মাছ ভাজা করি না, আসলে ভাজা খাওয়াই মজা আলাদা। মাছের তরকারি কিন্তু অন্যরকম স্বাদ। আর এমনি কাঁচা মাছ রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে, ঝোলটাও অনেক স্বাদ হয়। আর এই মাছটা যে মানে এই কষানো মশলাটা যে দেওয়া হলো, এটা দিয়ে মাখাই রেখে দিব কতক্ষণ। এই সবজিটা যখন আমার সিদ্ধ হয়ে আসবে তখন মাছগুলা দিয়ে দিব। এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটা যেন বড় বেশি 4 ভাগের 3 ভাগে যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এখন আমি মাছগুলা দিয়ে দিব। আর পুঁটি মাছ আমার এত পছন্দ, কি আর বলবো। এই পুঁটিগুলা দেখলে আমার পুরাতন কথা মনে পড়ে যায়। আবার জিজ্ঞেস করেন না যে কি পুরাতন কথা মনে পড়ে যায়। হ্যাঁ, পুরাতন কথা মনে পড়ে যায় মানে কি, আমার ভাই, আমরা 2 বোন 1 ভাই। আমার ভাইয়ের মা সবসময় মাছ মারতো। আমার ভাই বড়, তারপরে আমি, তারপরে আমার ছোটো বোন। আমার ভাই না সবসময় মাছ মারতো। এই যে এত বড় বড় পুঁটিগুলা না আমার ভাই মাছ মারা আনতো, তো দেখতাম খুবই ভালো লাগতো। মানে এই মাছগুলা যখন বিল থেকে বা খেতে থেকে ধরতো তখন মানে এত ভালো লাগতো। মাঝে মাঝে কিন্তু আমি আর ভাইয়ের সাথে মাছ মারতাম, কারণ আমার বাড়ির সাথেই ধান ক্ষেত ছিল বা পুকুর ছিল। আমাদের ছোট্ট একটা পুকুরও ছিল, এই পুকুর থেকে মাছ মারতাম অনেক। এই পুকুর থেকে মাছ মারতো। এই মাছের একটা মানে কীরকম যেন একটা নেশা। আর এই পুঁটি মাছগুলার মানে ধরতে এত যে ভালো লাগতো, এত মজা। আসলেও যারা মাছ মারে তারাই জানে যে মাছ মারার একটা নেশা কীরকম। এইরকম আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি আইসে সেরেও মাছ মাছি পুকুরে। কেমনি মানে আমার সাহেবের সাথে আমি মাছ মাছি, কারণ অনেক বড় একটা পুকুর ছিল। ওই পুকুরে আমরা মানে সবাই মাছ মারছি।